মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে, স্নেহ করে পবিত্র জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে আসছেন তার ইবাদতখানায় ইবাদত করার জন্য। এজন্য আমরা সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনের প্রথম নাম্বার মাস মুহররম মাস, এই মুহররম মাসের চতুর্থ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজ কাম থেকে ফারেক করে, মাসজিদের পরিবেশ থেকে ধরে ধরে, গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে, সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতখানায় তার ইবাদত করার জন্য সযত্নে আমাদেরকে নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে আমরা আলোচনা শুনব মৃত্যু সম্পর্কে। মৃত্যুর আলোচনা সহজে বোঝার জন্য মৃত্যুর আলোচনাকে 6টি ভাগে ভাগ করেছি, 6টি প্রকার করেছি। ইনশাআল্লাহ আশা করা যায় যে এই 6 প্রকার আলোচনা যদি আমরা শুনি, মৃত্যু সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হবে। 1 নম্বর প্রকার হচ্ছে কারা মৃত্যুবরণ করবে, পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবে। 2 নম্বর প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, এটা কেমন হবে। 3 নম্বর প্রকার হচ্ছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা। 4 নম্বর প্রকার হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত। 5 নম্বর প্রকার হচ্ছে বদকারদের মৃত্যুর আলামত। 6 নম্বর প্রকার হচ্ছে মৃত্যুতে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। ইনশাআল্লাহ এই 6 প্রকার নিয়ে আলোচনা শুরু হবে। এর আগে আমরা জানবো যে মৃত্যু নিয়ে কেন আলোচনা করব। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত। ও মানুষরা, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, আলোচনা করো, আলোচনা শুনো। শুনলে, স্মরণ করলে, শোনালে লাভটা কি? সকল প্রকার
থেকে তুমি বাঁচতে পারবা, তোমার আমল বেড়ে যাবে। যে ব্যক্তি জানবে আমার আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হবে, সেই ব্যক্তিটা ফজরের সময় ঘুমাতে পারবে। মানুষের উপর জুলুম করা কমে যাবে, অন্যের হক মারা কমে যাবে। মোট কথা, তোমার আমলের মধ্যে রৌশন চলে আসে, মজা পাবে। এজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শরীফের মধ্যে বিধি বিধানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন ৫০টি, আর মৃত্যু আর পরকালের জন্য আয়াত নাযিল করেছেন ১০০০। কেন? যেন এই আয়াত বারবার সামনে আসে আর এই কথা স্মরণ হয়, গুনাহ থেকে বাঁচাতে। আরেকটা বিষয়, আমি যে হাদিসগুলো বলবো এটা আপনি মেইন কিতাবের সাথে মিলালে হবে না, এটা মিলাতে হবে আন্তর্জাতিক কিতাব। এটা গুগলে চার্জ দিবেন, তাতে মিলবে না, এটা সহজে জন্য। আর মেইন কিতাবে যদি আমি বলি আর আপনি মিলাতে চান, মিলাইতে পারবেন। যেটা যেটা সহজ, এটা আমি আপনাদের কাছে বলবো। এই জন্য আমরা আজকের আলোচনা নিলাম মৃত্যুর কথা। এতে আপনাদের কোনো আপত্তি আছে? কারণ এক নাম্বার প্রকার, কারণ হচ্ছে এই মৃত্যুর আলোচনা কেন করবো এটা আমি বললাম। এক নাম্বার প্রকার হচ্ছে পৃথিবীতে খারাপ মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে আমরা যে আসছি, এই পৃথিবীতে খারাপ মৃত্যুবরণ করবে। যা আমরা দেখতেছি সবাই মৃত্যুবরণ করবে, শুধু মৌত নাই একমাত্র আল্লাহ। মৃত্যুবরণ করবে না আল্লাহ, আর সবাই মৃত্যুবরণ করবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে বলেন। এই ব্যাপারে গত জুমায় কিছু হালকা আলোচনা করেছিলাম, আজকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী গ্রহণ করতে হবে। মৃত্যুর পেয়ালা সবাই নিতে হবে, এ থেকে কেউ রক্ষা পাবে না। সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো, যে পরিবেশেই থাকো, যে অবস্থায় থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এবং ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা থাকো সুরক্ষিত স্থানে, সুদীর্ঘ স্থানে, শক্ত প্রাচীর দেওয়ালের মধ্যেও যদি তোমরা থাকো, সেখানেও স্বয়ং এই মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এরপরে সূরা নাহলের ৬১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা ১ সেকেন্ড আগেও মৃত্যু দিবে না, ১ সেকেন্ড পরেও মৃত্যু দিবে না। এবার সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু
فإنه ملاقيكم হে নবী আপনি মানুষদেরকে বলুন, আপনার উম্মতকে বলুন, নিশ্চয়ই তারা মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে চায়। তারা মৃত্যু থেকে পলায়ন করে, তোমরা মৃত্যু থেকে পলায়ন করো, আর নিশ্চয় মৃত্যু তোমাদেরকে যেখানে যাও সেখানে করে। তাহলে মৃত্যু থেকে পলায়ন করে কেউ আমরা বাঁচতে পারবো না। এরপর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে, এরপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আনা হবে। মুহতারাম হাজরিন, এই জায়গার মধ্যে আমাদের চিন্তার বিষয়, আমরা আমাদের রবের কাছে যেতে হবে। এরপরে সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। সবাই তো মরতে হবে, আর এই আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়া পরীক্ষা করি, এরপর আমার কাছে তোমাদেরকে নিয়ে আসা হবে। তো মুহতারাম হাজরিন, এর দ্বারা বোঝা গেল, এই আয়াতগুলো দ্বারা বোঝা গেল, পৃথিবীতে যারাই আছেন, পৃথিবীতে যা কিছু আছে সবাই মৃত্যুবরণ করবে, করবে না একমাত্র আল্লাহ। এই ব্যাপারে আসে সূরা আল্লাহ যে মৃত্যুবরণ করবে না, এই ব্যাপারে দুইটি আয়াত আর একটি হাদিস। সূরা আর-রহমানের 26-27 নম্বর আয়াত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব ফান হয়ে যাবে, ফানা হয়ে যাবে, নস্বাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে তোমার রবের সত্তা, যিনি মহিয়ান, যিনি বলিয়ান, যিনি মহিমাময়, মহানুভব। সত্তা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এই ব্যাপারে আরেকটি হাদিস শুনেন। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 7282 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ডান হাতে, জমিন বাম হাতে, অতএব দুই আসমান জমিন হাতে নিয়ে বলবে, আমি হলাম আজ রাজাধিরাজ, আজকে আমি হলাম রাজাধিরাজ। কোথায় আছো তোমরা? আজকে যারা অহংকার করতা দুনিয়াতে থাকতে, এটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। এরপরে সূরা নাহলের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে তিনি বলেন, তোমাদের কাছে যা আছে সব নষ্ট হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমি আল্লাহর কাছে যা আছে ওইগুলো অবশিষ্ট থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। আমরা এই 1 নাম্বার প্রকার জানলাম। এটা কত তোমরা কিছু আলোচনা করেছি যে পৃথিবীতে যা আছে এর সামারি হলো, পৃথিবীতে যা আছে সবাই ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে কে? আমার রব, আপনার রব। আপনি আমার রব আল্লাহ বাকি রাখা, সব ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার প্রকার গেল। 2 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা।
প্রিয় মুসলমান ভাইরা, আমরা মনোযোগ দিয়ে শুনছি, আরেকটু মনোযোগ দিই, তাহলে এটা আমাদের জীবনের জন্য ইসলাম হবে। ইসলাম মনোযোগ ছেড়ে দিই। ওই যে আমি যদি মারা যাই তাহলে আর আমার উপরে ধরবে না, নিচে ঠিক না? ঠিক। তাহলে ওই কথাগুলো আমলের নিয়তে শুনি, মনোযোগ দিয়ে শুনি। কারণ দুনিয়াতে যত কিছুই আমরা করছি, বাহাদুরি করছি, ওই রূপটা চলে গেলে আর আমার কোনো চায় বসাবো আছে। 2 নম্বর প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা হবে সে মুমিন হলেও, কাফের হলেও, মুমিন হয়ে গুনাহগার হলেও, এবং শহীদ হলেও মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। নাকি আমরা পাবো? এখানে কি ঘুষ চলবে, নাকি এখানে একটা বাড়ি রেখে দিতে চলবে? সেই জায়গায় দুর্নীতি চলবে না, সব জায়গায় চলবে, এই জায়গায় চলবে। এই মৃত্যুর যন্ত্রণা যে হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 19 নম্বর আয়াত, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, এটা সত্য। আর এই ব্যাপারে প্রস্তুতি নিয়ে না। এরপরে সূরা অন্য আয়াতের মধ্যে আসছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, এটা সূরা আনআমের 83 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি যদি দেখতেন জালেমদেরকে যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করবে, ওই সময়টায় যদি আপনি উপস্থিত থাকতেন। এরপরে সূরা ওয়াকিয়া 83 নম্বর 84 নম্বর আয়াতে বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণটা যখন কণ্ঠনালীতে চলে আসবে, কণ্ঠগত হবে, গলায় চলে আসবে, তখন এর এমন কেউ আছে যে তোমরা তাকে রক্ষা করবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারো না, আর আমি রব তার কাছে থাকি, কাছাকাছি থাকি, আর তোমরা দেখো আর কিচ্ছু করার। এরপরে কিয়ামত 26-27 নম্বর আয়াতে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক, তোমরা যারা বলে যে কিয়ামত হবে না, মৃত্যু হবে না, এই কথাটা সঠিক নয়, কখনো নয়। প্রাণটা যখন কণ্ঠনালীতে চলে আসবে, পুষ্ট কণ্ঠগত হবে, গলায় চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিলা মান রাক, কি আছো তাকে রক্ষা করবা, করো, জান দিয়ে রক্ষা করো, চিকিৎসা করে রক্ষা করো। আমি জানটা প্রাণটা নিয়ে যাচ্ছি, কি আছো, বাপের বেটা দিয়ে রক্ষা করো। এরপরে বুখারী শরীফের 4451 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন কঠিন কঠিন। তাহলে বোঝা যাচ্ছে ওই 4 আয়াত দ্বারা, হাদিস দ্বারা যে বললাম, এর দ্বারা বোঝা যায় মৃত্যুর যন্ত্রণা হবেই হবেই। তো এখন আসুন, যে মৃত্যুর যন্ত্রণা যদি হয়, তে মুমিনদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, কাফিরেরও মৃত্যুর যন্ত্রণা হবে, শহীদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, তাই মুমিনের ইজ্জত সম্মান রইল কোথায়? এর আগে আসুন, যে শহীদের মৃত্যুর যন্ত্রণা হবে, তবে কম হবে, কাফেরদের
মুমিনদের তুলনায় কম হবে। কেমন কম হবে? একটি হাদিস, ওই হাদিসটা আসছে নাসাই শরীফের 1161 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মৃত্যুর যন্ত্রণা, শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? একটা পিঁপড়া যদি কামড় দেয় যে পরিমাণ ব্যথা অনুভব হয়, আর একটা আরেকটা মানুষকে চিমটি দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, ও এর চেয়েও একজন শহীদের মৃত্যু আরো কম হবে। এর চেয়েও আরো ব্যথা কম হবে। এই জন্য তো সাহাবায়ে কেরাম সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, ইয়া আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দিন। শহীদের মৃত্যু গেল ব্যথা কম। এই গেল যে শহীদের মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু অনেক কম হবে। এখন আসুন, মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হলেও কাফেরদের তুলনায় কম হবে, হলেও এই যন্ত্রণাটা হলেও এই মৃত্যুর যন্ত্রণা থাকবে না, এটা আনন্দে পরিণত হবে। এই মৃত্যুর যন্ত্রণাটা আনন্দের রূপ নিবে, আনন্দে পরিণত হবে। তো এই জায়গার মধ্যে আমার একজন উস্তাদের একটা উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হবে। তো কেমন মৃত্যুর যন্ত্রণা আবার আনন্দে পরিণত হবে, এই বিষয়টা বুঝলাম। তো এই বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ আছে। তো এক যুবক এক যুবতী মেয়েকে তার সাথে সম্পর্ক করেছে, প্রেম হয়েছে, যেটা বলে প্রেম। তো এই উদাহরণটা আমাদের উস্তাদরা প্রায় দিতেন যে এই প্রেম হওয়ার পরে এই প্রেমিকা একটা চিঠি লিখছে। এখন তার চিঠি লেখা নেই, চিঠি লিখছে যে অমুক পার্কে 11টায় তুমি আসবা, তোমার সাথে আমার কিছু মনের ভাব প্রকাশ হবে। তখন এই ছেলে মাটির কাজ করছে মানুষের সাথে, চিঠি পাইছে, পাইয়া সে রঙের মধ্যে গীত দিয়ে রাখছে, আর মাটির কাজ করে, আর বলে যারা তার সাথে কাজ করছে তাদেরকে বলে তোমরা আরো বুঝা, মাটির বুঝা আরো বাড়িয়ে দাও। সে দ্রুত ভাড়ায় আবার আরো দিত, 3জন 4জন মিলে তার কাছে মাটির বোঝা দেয়। আগে একজনে দিত, এখন 3জন 4জন 5জন মিলে মাটির বোঝা দেয়, আবার নিয়ে যায়, আবার নিয়ে ফেলে। তখন একজন চিন্তা করলো আজকে তার কি হলো, আর খালি রঙের গিটোর মধ্যে খালি বারবার তাকায়, আর এরকম করতে করতে হঠাৎ এই চিঠিটা পড়ে গেছে। তো একজন লোকে নিয়ে দেখে যে অমুক পার্কে 11টার সময় আসবা, তোমার সাথে কিছু মনের কথা ভাব প্রকাশ করবে। এই আনন্দে তার কাছে যে এত বোঝা দিচ্ছে, এই কষ্টটা কষ্টই মনে হচ্ছে, এই কষ্টটা সুখে পরিণত হয়েছে, আনন্দে পরিণত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মুমিন বান্দা জান্নাত কবজ করা হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতটা সামনে ধরে দিবে, তখন ওই মুমিন বান্দার কষ্ট আর কষ্টই থাকবে না, আনন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই প্রেমিকার যেমন অনেক বোঝা দেওয়ার পরেও তার কষ্ট মনে হয় না, আনন্দে পরিণত হয়েছে। মুমিন বান্দা যখন জান্নাত কবজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই জান্নাতটা তার সামনে ধরে দিবে আর বলবে তোমার মৃত্যুর পরেই তুমি এই জায়গায় চলে আসবা, তখন তার কষ্ট থাকবে না, এটা আনন্দে পরিণত হবে। সুবহানাল্লাহ। কেমন পরিণত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আরেক বন্ধুকে নিয়ে আসছি, এই জন্য মৃত্যুর কিছু যন্ত্রণা ভুগতে হবে, এটার পরেই তুমি জান্নাতে চলে আসবে। এখন এই জায়গার মধ্যে আরেকটি উদাহরণ ছিল, আমরা একটা বইয়ে পড়েছিলাম যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজরাইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গেল, যাওয়ার পরে জান্নাত কবজ করবে, তখন যে বলল আমি তো আজরাইল আসছি, তখন আজরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলো যে তুমি যে আমার জান কবজ করতে আসছো, তুমি তোমার রবকে বলবা যে বন্ধু কি
বন্ধুর জান কবজ করতে পারে। আমার কথা দিকে লক্ষ্য করো, বন্ধু দিকে খেয়াল করো না, তাহলে কথা পাল্টে দেবে। বন্ধু কি বন্ধুর জান কবজ করতে পারে? এই কথা তুমি তোমার রবকে বলবা, কারণ আমি তো ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তো আল্লাহর বন্ধু। বন্ধু কি বন্ধুরে কষ্ট দেয়? বন্ধু কি বন্ধুর মৃত্যু কামনা করে? বন্ধু কি বন্ধুর মৃত্যু চায়? জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ, আপনার ওই বান্দা আপনার বন্ধু বলেছে, বন্ধু কি বন্ধুর মৃত্যু দিতে পারে? বন্ধু কি বন্ধুর মৃত্যু কামনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজরাইলকে বলল, তুমি যাও এই কথাটাকে বলো যে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাথে মোলাকাত চায় না? বন্ধু কি বন্ধুর সাথে দেখা করতে চায় না? বলে এইটা হচ্ছে মাধ্যম, মৃত্যুটা হচ্ছে মাধ্যম। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 257 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদাররা হলো আমি আল্লাহর বন্ধু। আর তারা যখন মৃত্যুবরণ করবে আর জান্নাতটা ধরে দেওয়া হবে, তখন তারা ওই জান্নাতের দেখে মৃত্যুর যন্ত্রণাই মনে হবে না। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, বন্ধু এই মুমিন ঈমানদাররা যখন মৃত্যুবরণ করবে আর তাদেরকে কষ্ট দেওয়ার দুইটা কারণ আছে। তো এই মুমিন বান্দার যত গুনাহ আছে, এই মৃত্যুর যন্ত্রণা দেওয়ার কারণে সমস্ত গুনাহ লাগছে। আরেকটা হচ্ছে, যদি গুনাহ না থাকে তাহলে আল্লাহ তার মান মর্যাদা সম্মান আরো বাড়িয়ে দিবে। তাহলে আমরা পাইলাম মুমিনদের মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু এই যন্ত্রণাটা আনন্দে পরিণত হবে। একটা উদাহরণ মধ্যে সহজ দেখছি। আর কাফিরদের যে মৃত্যুর যন্ত্রণা হবে, এটা তার শাস্তির সূচনা শুরু আরম্ভ হবে। এখন আসুন, মৃত্যুর যন্ত্রণা কিভাবে হবে এর কয়েকটি কথা আমরা শুনব হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। তিনি বলেছেন, আজরাইল, তুমি যে আমার উপরে এই তোমার হাতটা রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা উঠে আসছে। যে উহুদ পাহাড়টা তুমি আমার উপরে উঠে চেপে দিচ্ছ। তাহলে আসুন আমরা এক এক করে দেব। ইসলামের দ্বিতীয় খলিফা, আসলে আমাদের তো মনোযোগ নাই, মনোযোগ হচ্ছে আমাদের মনোযোগ দুনিয়ার প্রতি। এজন্য আমাদের এই ভালোবাসা। আমি গত জুমায় আগের জুমায় বলেছিলাম যে আপনার উপর আল্লাহর রহমত আছে কিনা, আপনার উপর আল্লাহ খুশি আছে কিনা বুঝবেন কেমনে? এর দুইটা, আপনি যত দূরে কেমি হোক না কেন, পণ্ডিত হোক না কেন, যদি আপনি কোরআন হাদিসের আলোচনা শুনছেন সেখানে চুপ করে বসে তাহলে আপনার রাজি আসছে। আর ইবাদত করতে মজা লাগে না, আপনার ইবাদত করতে স্বাদ নাই, রসুন বের হয় না, তাহলে আপনার উপরে আল্লাহ খুশি না, শয়তান খুশি আছে। যাই হোক, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি আরেক সাহাবাকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবাকে বলেন, আরেক সাহাবা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আল্লাহ রাসূলের সাহাবা, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এটা তুমি আমাকে একটু বলবা। দেখেন, তাদের ইসলামের দ্বিতীয় খলিফা জ্ঞানে গুণে এবং আমলে কম ছিল, তারা জিজ্ঞেস করছে। আর আমরা আয়েশা কি করি, বলবো না। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটা কাঁটাযুক্ত গাছ যদি পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পেটের ভিতরে প্রবেশ করানো হয়, ওই কাঁটাযুক্ত গাছটা শিরায় শিরায় প্রবেশ করে কাঁটাটা, আর দূরে যদি টান দেওয়া হয়, যে পরিমাণ ব্যথা অনুভব হয় এর চেয়েও বেশি ব্যথা অনুভব হয় একজন মৃত্যুর যন্ত্রণা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি ছেড়ে, এত ব্যথা,
আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, তখন তার ছেলে তাকে প্রশ্ন করছে, বাবা জান, মৃত্যুর যন্ত্রণা কেমন? ও সমস্ত পাহাড় যদি একসাথে করা হয় আর ওই পাহাড়টা যদি বুকের উপরে রাখা হয়, যে পরিমাণ ব্যথা অনুভব হয় এর চেয়ে বেশি ব্যথা অনুভব হবে মৃত্যুর যন্ত্রণা। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজরাইল বুকের উপরে হাত রাখবে, ওই প্রাণটা বের হওয়ার জন্য অনেক রাস্তা খুঁজবে, আঙ্গুলের মাথায় যাবে, শিরায় উপশিরায় যাবে। কি পরিমাণ কষ্ট! ইমাম জাওয়াদ আশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মৃত্যুর যন্ত্রণা এমন হবে যে কিয়ামত হয়ে গেল, কিয়ামতের মাঠে উঠলেও তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে। এর একটা উদাহরণ ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামকে কাফের মুশরিকরা ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা, গোত্রের লোকেরা তাকে প্রশ্ন করলো, আমরা আপনার উপর ঈমান আনবো যদি আপনি এই কবর থেকে একটা মৃত মানুষকে জীবিত করে সে যদি বলে আপনি আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি মানব। এই কথাটা তাফসীরে কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে গিয়া তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, তারা যে প্রশ্ন করছে এই প্রশ্নের কিভাবে সমাধান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি বলো, কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও, সে দাঁড়ায়। কুম বিইذনি বলে নাই আমার হুকুমে দাঁড়ায়, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও, আল্লাহর নির্দেশে দাঁড়াও। এই কবরস্থানে গিয়া বলছে কুম বিইذনিল্লাহ, তাহলে একটা মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়াইছে। বলছে যে তোমার নাম কি? বলছে আমার নাম সাদ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে নূহ। তখন এই ছেলে এই সাদ বললো, চাচা যান আপনি কেমন আছেন? ঈসা আলাইহিস সালাম বলল, আরে তুমি আমার চিনো কেমনি? তুমি আমার চাচা ডাকো। তো দেখেন, আজ থেকে 4000 বছর আগে আমি ইন্তেকাল করেছি। আমি যখন ইন্তেকাল করেছিলাম তখন আমার বাবা বলেছিল, তোমাকে আমার ভাই আছে একজন ঈসা, সে আল্লাহর হুকুমে তোমাকে উঠাবে। আমি শুধু চিনি না, আপনার নামও জানি, আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি কে এটাও আমি জানি। আপনি আল্লাহর পয়গম্বর আর আপনার নাম হচ্ছে ঈসা, এটাও আমি জানি। আমি তো ইনজিল কিতাবে পেয়েছি, ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তো ইনজিল কিতাবে পেয়েছি যে তখনকার মানুষের চুল দাড়ি পাকা ছিল না, আপনার তো চুল দাড়ি পেকে গেছে। শুনেন চাচা, আজ থেকে 4000 বছর আগে আমার বাবা এই কথাটা বলে দিয়েছে। আমি এটা চিন্তা করতে করতে আমার চুল দাড়ি পেকে গেছে যে আমাকে আবার উঠাবে কখন, আজ থেকে 4000 বছর আগে। ঈসা আলাইহিস সালাম বলেন, তুমি কি আর দুনিয়াতে থাকতে চাও নাকি ইন্তেকাল করতে চাও? আগে বলেন চাচা, আমি যে ইন্তেকাল করব, মারা যাব, আজরাইল কি আসবে? তো ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আরে তুমি তো পয়গম্বরের ছেলে, নবীর ছেলে, তুমি মৃত্যুকে এত ভয় পাও কেন? চাচা, আজরাইলের সাথে তো আপনার এখনো দেখা হয় নাই, আপনি বুঝলেন না। আজ থেকে 4000 বছর আগে আমার ইন্তেকাল হয়েছিল, প্রত্যেকটা গিরায় গিরায়, প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমি এখনো ব্যথা অনুভব করি। এবং এই চিন্তায় আমি যে আবার উঠবো, আজরাইল আমার সাথে দেখা করবে কিনা, এই চিন্তায় আমার চুল দাঁড়িয়ে গেছে। আর আমাদের চিন্তায় এই চিন্তা তো বাদ দিয়ে দুনিয়ার জন্য এই পর্যন্তই। এখানে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে চলছে হবে, এখান থেকে আবার শুরু করব। আরো কয়েকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা হয়েছে এবং হওয়ার পরে কি দোয়া করেছেন, এবং কি মৃত্যু যন্ত্রণা হয়েছে তা না, তিনি 2টা হাত পাত্রের মধ্যে প্রবেশ করিয়া মুখের মধ্যে বাক্সে হাত দিয়েছেন।
আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। আর আমরা এই চিন্তা বাদ দিয়া আইসাই আমরা খালি ফ্যান ঠিক করতে চাই আর চান ঠিক না, আর দুনিয়ার জন্য হুমড়ি গায়ে পড়ছি। এই জন্য আলোচনা নিলাম যে মৃত্যুর যন্ত্রণা বেশি বেশি আলোচনা করার জন্য আল্লাহর আয়াতের মধ্যে প্রমাণিত হাদিস দ্বারা আমাদেরকে সবাইকে মৃত্যুর যন্ত্রণা যেন কম হয়। কিভাবে কম হবে এটারও হাদিস দলিল দিয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। যে কথাগুলো বললাম এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আগে আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাকে ইসলাম করে দেন, সকলে বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ এই আমল করার তৌফিক দান করেন, সকলে জুড়ে বলেন আমিন। আমাদের সম্মানিত সেক্রেটারির সাথে কথা বললাম।